প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। অবশেষে নতুন নিয়োগে কার্যত সবুজ সংকেত। এইমাত্র একটি জোরালো ঘোষণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। দারুণ ভালো খুশির ঝড় কিন্তু এবার চারিদিকে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করছি আপনাদের জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত মন্ত্রিসভার জোরালো একটি ঘোষণা এবং জোরদার খবর আপডেট কিন্তু উঠে আসছে চারিদিকে, কিন্তু খুশির হাওয়া। এরই পরিপ্রেক্ষিতে যে বিষয়টি জানা যাচ্ছে, গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফের অনেকগুলি নিয়োগের ক্ষেত্রে প্রস্তাব সবুজ সংকেত কিন্তু পেয়েছে। পাশাপাশি আগামী আর্থিক বছরের জন্য অর্থাৎ 2025-26 রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। প্রশাসনিক মহল সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রায় 60টি নতুন পদে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র, নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে সেই নিয়োগগুলি কিন্তু হবে। এর পাশাপাশি রাজ্য পরিবহন নিগমের অধীনস্থ 878টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সরকারি বাস কন্ট্রাক্টরের ওই সমস্ত পদগুলিতে অস্থায়ীভাবে নিয়োগ করবে সরকার। প্রসঙ্গত, অতীতের বৈঠকগুলিতেও স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। দমকল ও পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে অতীতে অর্থ দপ্তরকে পদ্ধতি সরলীকরণের নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। তো সেই দিক থেকে অত্যন্ত বড় খবর আপডেট। আবারও কিন্তু গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সূত্রে অনেকগুলি নিয়োগের ক্ষেত্রেই কিন্তু প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে, এমনটাই খবর আপডেট একেবারে আজকে সামাজিক গণমাধ্যম সূত্র ধরে কিন্তু উঠে আসলো, যা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।